এই পৃথিবীতে সুন্দর পাখির সংখ্যা অনেক। যেসব পাখি সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী তার মধ্যে কেটজাল অন্যতম। বিচিত্র সব রঙের সমন্বয়ে এর রূপ। কেটজালের গায়ের রং ঘন সবুজ, বুকের কাছে রক্তের মতো লাল, রয়েছে বিশাল লম্বা লেজ। এই লম্বা লেজ থেকে পাখিটির নামকরণ। নাহুয়াটল ভাষায় কেটজাল অর্থ লম্বা চমৎকার লেজের পালক। দুই আমেরিকা মহাদেশের মধ্যভাগ অঞ্চলকে বলা হয় মেসো আমেরিকা। এখানেই গুয়াতেমালা, পানামা, কোস্টারিকা, মেক্সিকোর মতো দেশগুলোর গহীন বনের গভীরে কেটজাল পাখিদের বাস। গুয়াতেমালায় এটি সোয়াতেমালান কেটজাল নামে পরিচিত। এর বিশেষ সৌন্দর্যের কথা বিবেচনা করেই একে গুয়াতেমালার জাতীয় প্রতীক করা হয়েছে। গুয়াতেমালার মুদ্রার নাম কেটজাল। সমগ্র মেসো আমেরিকায় 6 জাতের কেটজাল দেখা যায়। সাধারণত স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখির দেহ কিছুটা বেশি রঙিন হয়। একটি পুরুষ কেটজাল পাখির লেজের জোড়া পালকের দৈর্ঘ্য 1 মিটার পর্যন্ত হতে পারে। কোনো কোনো জাতের পুরুষ কেটজালের মাথায় উজ্জ্বল সবুজ রঙের ছুটি দেখতে পাওয়া যায়। কেটজালের দেহের দৈর্ঘ্য 38 থেকে 40 সেন্টিমিটার, লেজের দৈর্ঘ্য 61 সেন্টিমিটার, ওজন 200 থেকে 225 গ্রাম হয়। এই পাখির ঠোঁট বেশ শক্তিশালী। এই ঠোঁট দিয়ে এরা মরা গাছ অথবা গাছের গুঁড়িতে গর্ত করতে পারে। আমেরিকার আদি অধিবাসীরা সৌন্দর্য ও স্বাধীনতা প্রিয় স্বভাবের জন্য কেটজাল পাখিদের পছন্দ করে। এই পাখিদের তারা স্বাধীনতার প্রতীক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কেটজাল পাখি হত্যা করাকে তারা পাপ মনে করতেন। কেটজাল পাখির রঙিন পালক তারা ধর্মীয় অনুষ্ঠানের দিন পরিধান করতেন। তাছাড়া এই পালক তারা বিনিময়ের মাধ্যম হিসেবেও ব্যবহার করতেন। তবে এর জন্য পাখিটিকে কখনো হত্যা করা হতো না। জীবিত পাখি ধরে লেজের পালক তুলে ছেড়ে দেওয়া হতো। এই পালকগুলোকে সে সময় সোনার চেয়েও দামি মনে করা হতো। ঘন বনের ভেতর গাছের ডালে ডালে কেটজাল পাখিদের বিচরণ। কেটজালের প্রধান খাদ্য নানা রকম গাছের ফল। এছাড়া পোকামাকড়, গিরগিটি, সাপ, ব্যাঙ এসবও এই পাখিরা খেয়ে থাকে। সকাল ও সন্ধ্যাবেলা কেটজালের কাজের সময়। সাধারণত নীরবতা প্রিয় হলেও কেটজাল দরকার হলে তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ করতে পারে। সব পাখিকে পোষা বা বন্দি করে রাখা সম্ভব হলেও কেটজাল ব্যতিক্রম। অপরূপ রূপের অধিকারী এই পাখিদের বন্দি করে রাখা বা পোষ মানানো কোনোটাই সম্ভব নয়। এদের ফাঁদ পেতে বন্দি করা গেলেও বন্দি অবস্থাকে এরা এক মুহূর্তের জন্য মেনে নেয় না। বন্দি অবস্থায় খাবার পানি ত্যাগ করে মারা যায়। আজ পর্যন্ত অনেক চেষ্টা করেও মানুষ কোনো কেটজাল পাখিকে পোষ মানাতে পারেননি। নির্বিচারে বন ধ্বংসের ফলে কেটজাল পাখিরা আজ বিপন্ন। সুন্দর পালকের লোভে মানুষ এদের হত্যা করে। এত সব প্রতিকূলতা সামলে বর্তমানে মেসো আমেরিকার দুর্গম এলাকাগুলোতে মাত্র কয়েক হাজার কেটজাল টিকে আছে বলে অনুমান করা হয়।